আপনার হাজবেন্ড আপনাকে সময় দেয় না, অফিস থেকে ফিরেই ইউটিউব বা ফেসবুকে ব্যস্ত হয়ে পড়ে। আপনার অসুস্থতার সময়ও আপনাকে কেয়ার করে না। আপনার করণীয় কি? বর্তমানে পুরুষ বা নারীর এই যে মোবাইলের প্রতি অ্যাডিকশান অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এক্ষেত্রে হাজবেন্ডের ব্যাপারটা বোঝা উচিত। ওয়াইফ যে একাকিত্বে ভুগছে সেটা ভেবে কিছুটা সময় তার জন্য বার করা উচিত। আর ওয়াইফও যথেষ্ট ধৈর্যশীলা হতে হবে। তাকে দরকারে প্রয়োজনে হাজব্যান্ডের কাউন্সেলিং করাতে হবে, তাকে ভালোবেসে তাকে বোঝাতে হবে। কখনো রাগারাগি বা খারাপ ব্যবহারের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করলে আপনার পদ্ধতি ভুল প্রমাণিত হবে। আপনি যদি সৎ এবং ঠিক হন তাহলে ঈশ্বরের কাছে একদিন আপনি সঠিক এবং হাজব্যান্ডের কাছেও আপনি সঠিক প্রমাণিত। বিয়ের 1-1.5 বছর পরে অনেক পুরুষকেই বলতে শোনা যায় এই স্ত্রীকে তার আর ভালো লাগছে না, তার চেহারা ভালো না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ঠিক নয়, তার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, বা তার প্রতি কোনো অ্যাট্রাকশন আর ফিল করছেন না। এটা একেবারেই অনৈতিক, অনুচিত। কারণ এই মেয়েটিকে আপনি যে অবহেলা করছেন, যদি ডিভোর্স দেওয়ার কথাও ভাবেন, মেয়েটি কোথায় যাবে? ডিভোর্সিরা কতটা অসম্মানিত হয় সেটা তো সবাই জানে। সুতরাং কখনোই এরকমটা ঠিক নয়। যদি আপনার বোন বা মেয়ের সাথে এরকমটা হতো তাহলে আপনি কি করতেন? এটা আপনার খামখেয়ালি ছাড়া আর কিছুই নয়। এখন আপনার ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, অনেক হিতাকাঙ্ক্ষীকে আপনি পাশে পাচ্ছেন, কিন্তু জীবনের শেষ দিনগুলোতে যখন আপনার ক্ষমতা প্রতিপত্তি কোনোটাই থাকবে না, তখন কি এই হিতাকাঙ্ক্ষীরা আপনার পাশে এমনভাবেই থাকবে? না, হয়তো এই স্ত্রীকেই আপনি সবসময় ছায়াসঙ্গী হিসেবে পেলেন।